এরপরে আশহাদু আন্না মুহাম্মাদ, এতটুকু বলে আর কথা আসে না। মুহাম্মদ আর বেলাল বলতে পারে, জবান বন্ধ হয়ে গেছে বেলালের। মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরাটা বলতে পারে না। বেলাল কানতে 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 জমিনে লুটাইয়া গেছে, গড়াগড়ে দিয়া কান্দে, কাটা মুরগির মতো বেলাল ছটফট করে। নবী গো, 8 বছর পরে আমি আজান দিছি গো নবী। 8 বছর আগে আপনাকে দেখে আজান দিতাম, আজকে আপনার কলিজার টুকরা নাতিদের অনুরোধে আমি বেলাল আজান দিতে বাধ্য হইছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, না গো, আপনি নবীকে আমি সামনে দেখতাম গো নবী, আজকে আমি আপনাকে ডাকি, আপনি আমার সামনে নাই। যেই শহরে আমি নবীকে দেখব না, এই শহরে আমি বেলাল আর থাকবো না। জবানটা বড় করে করেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির ইজা জাআকাল মুনাফিকুন। আল্লাহ বলে, হাবিব, যখন আপনার কাছে মুনাফিকরা আসে, ক্বালু, এই মুনাফিকরা বলে, নাশহাদু, আমরা সাক্ষী দিতেছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ কর, সবাই বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিকরা এই কথা কয়। মুনাফিকরা যখন নবীর কাছে আসে, ইজা জাআকাল মুনাফিকুন, নবী গো, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, ক্বালু, এই মুনাফিকরা বলে, নাশহাদু, আমরা সাক্ষী দিতেছি, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। কথা বুঝছেন নি? ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, নিশ্চয়তা, অবশ্যই। আবার লা রাসূলুল্লাহর লামটাকে লামে তাকিদ বলে, এখানেও অবশ্যই। মুনাফিকরা বলে, নিশ্চয়ই, অবশ্যই, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল। একটু জবানটা বড় করে কন, এই কথা কার? মুনাফিকদের। কার? এখন আল্লাহ কি বলে? ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ কয়, হাবিব গো, আমি আল্লাহ জানি আপনি কি রসুল নাকি রসুল না, আমি আল্লাহ জানি। তাদেরকে বলে দেন, এত বেশি শপথ বাক্য পাঠ করতে হবে না। তাদের ভিতরে কি সেটাও আমি আল্লাহ জানি, বাহিরে কি সেটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে কয় যে আমরা সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রসুল, নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। আল্লাহ কা আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানে রে, তোরা এই সাক্ষী কোন সাক্ষী দেস? আল্লাহ জানে। ইন্নাকা লা রাসূলুহু, তোমরা সাক্ষী দিতে হবে না, আল্লাহ জানে নবী আপনি যেই তার রসুল। জানেন আল্লাহ? আল্লাহ দলিল দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। ইয়াসিন হইল আমার নবীর নাম। আল্লাহ বলে, ইয়াসিন, ও আমার বন্ধু ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকীম, এই প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম খাইয়া বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, অবশ্যই আপনি রেসালাত প্রাপ্ত রসুলদের মধ্য থেকে একজন রসুল। আপনার রেসালাত আছে। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহ জানে আল্লাহর রসুল আপনি। মুনাফিকরা কসম করতে হবে না, শপথ বাক্য পড়তে হবে না। যদি মুনাফিকরা আপনাকে রসুল মানে তবু আপনি রসুল, মুনাফিকরা রসুল না মানলেও আপনি রসুল। একটু জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার।
আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আলা হযরত কি বলেন, খোদা কি আজমত क्या है, खुदा की अज़मत क्या है, खुदा का मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है, मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। सुभान अल्लाह बोलें। खुदा की अजमत क्या है, खुदा का मुस्तफ़ा जाने। আমার আল্লাহর আজ্জত আজমত ইজ্জত শান মান কত, এটা আমরা বলে শেষ করতে পারবো না, এটা জানে আল্লাহর বন্ধু নবী, ঠিক কি না? এইবার বলে মাকামে মুস্তফা क्या है, মোহাম্মদ কা খোদা জানে। আমার নবীর মাকাম কত উঁচু, আমার নবীর ইজ্জত কত, আমার নবীর শান শৌকত কত, এটা আমরা বলে শেষ করতে পারবো না। আলা হযরত বলেন আদম নবী থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমার নবীর শান মান আলোচনা হইতেছে, আজ পর্যন্ত কেউ আলোচনা করে শেষ করতে পারে নাই। কত যে শান আমার নবীর, এটা আমরা কেউ শেষ করতে পারবো না। মোহাম্মদ কা খোদা জানে, যেই খোদায় মোহাম্মদ রে বানাইছে ওই খোদায় নবীর শান ভালো জানে, আমরা বলে শেষ করতে পারবো না, আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলুন। এখন মুনাফিকরা কয়, কলু তারা বলে, নাশহাদু আমরা সাক্ষী দিতেছি, ইন্নাকা আলা রাসূলুল্লাহ নবী আপনি হলেন আল্লাহর রসুল। মুনাফিকরা বলে, এখন মুমিনরা বলে ইন্নাকা আলা রাসূলুল্লাহ, মুনাফিকরা বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ। এটার মধ্যে একটু পার্থক্য করা দরকার, এদেরকে চিনাইয়া দেওয়া দরকার। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মারহাবা কোন এই কোরআন বিল কোরআন। আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাস, কিছু মানুষ আপনি নবীর কাছে আসে, মাইয়াকুলু যারা বলে, আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতিও ঈমান এনেছি। সুবহানাল্লাহ। কথাটা ভালো নি? আল্লাহর উপর ঈমান আনা ভালো না খারাপ? সবাই কন পরকালের প্রতি ঈমান আনা ভালো না খারাপ? এই দুইটা ভালো কাজ করার পরেও আমার আল্লাহ ফতোয়া দেয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিনে না। তারা কি না? আচ্ছা, আমরা ফতোয়া দিলে না বেজাল করতেন কেন? তারা যে মুমিন না, এই ফতোয়া কে দিছে? আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। এখন বেজাল লাগা গেছে, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এদের তো টুপি দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, এদের তো নামাজ আছে, রোজা আছে, এরা আমাদের সাথে ইবাদত বন্দেগী করে, এখন আল্লাহ কয় এরা বলে মুমিন না, ঘটনা কি? এদের কাজটা কি? এরা মুমিন হইতে পারলো না কেন? আমার আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার কান। কয় আল্লাহ পাক এদের অন্তরে মোহর মাইরা দিছে, উপরে দেখতে এদেরকে দেখা যায় মুমিনের মতো, ভিতরটা তাদের ভালো না, ভিতর বেশি সুবিধা না। বলে কেমন সুবিধা না হুজুর আপনি বলেন? আল্লাহ পাক বলল এরা নাকি, এরা বলল আল্লাহর উপর ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির পরকালের প্রতি ঈমান আনছে, দুইটাই তো ভালো কাজ। কিন্তু আল্লাহ যে রায় দিয়া দিল ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিনে না, তো ঈমান গেল কই? তারা না ঈমান আনছে, কেন তারা মুমিন না? আল্লামা জারুল্লাহ জামকশরী রহমাতুল্লাহ আলাইহি বলেন
তাফসিরে কাশফের মধ্যে বলেন এরা আল্লাহরে মানছে, পরকাল মানছে, আল্লাহকে নিয়ে তাদের কোনো ভেজাল নাই, পরকাল নিয়ে তাদের কোনো ভেজাল নাই, কিন্তু নবী মুহাম্মদকে আখিরি নবী মানতে তাদের ঝামেলা, নবী মুহাম্মদকে রাসূলুল্লাহ মানতে তাদের ঝামেলা। তারা বলে মুহাম্মদ তোমাদের সাথে আমাদের কোনো ভেজাল নাই, যদি তুমি বলো যে আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কোনো বেজাল নাই, আমরা কোনোদিন বেজাল করব না। কিন্তু যখন তুমি বলবা আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, তখন আমরা তোমাকে মানব না। আমরা তোমারে ইজ্জত করি, সম্মান করি, তোমারে লইয়া কত কল্যাণ করেছি। হাজরে আসওয়াদ পাথর লইয়া বেজাল হইয়া গেছে, আমাদের গোত্রে গোত্রে ঝামেলা, আমরা তোমারে সম্মান করছি। তুমি যেখানে হাজরে আসওয়াদ পাথরটা বসাইছ সেখানে আমরা মাইনা নিছি। সুবহানাল্লাহ। কোন মোহাম্মদ ভালো ছেলে, এরা সবাই কয়, আসলে তো ভালো, কি বলেন? মোহাম্মদ ভালো, চলাফেরা ভালো, আচার আচরণ ভালো। মোহাম্মদের কাছে সম্পদ দিলে আত্মসাৎ করে না, মোহাম্মদ ওয়াদা বরখেলাপ করে না, মোহাম্মদ মানুষের ক্ষতি করে না, গরিবের উপকার করে, মানুষকে সম্মান করে, মানুষের ভালো কাজ শিখায়। জীবন্ত মাইয়া মাটিতে ফুতে ফেলা মোহাম্মদ বন্ধ করছে, জুয়া বন্ধ করছে, মদ বন্ধ করছে। এগুলো সব কাফেররা সাপোর্ট দিছে। কাফেরদের মধ্যে শিক্ষিত লোক ছিল, তারা আস্তে আস্তে এই দাসে মোহাম্মদের সাহায্য করছে যে মদ বন্ধ হোক, গাঞ্জা বন্ধ হোক, জিনা বন্ধ হোক, জীবন্ত মেয়ে মাটিতে পুঁতে ফেলা বন্ধ হোক। এগুলো সব মানছে। যখন নবী বলছে ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, এইবার কা মোহাম্মদ তোমার আল্লাহরে মানি, পরকাল মানি, মগর তোমারে নবী মানি না। আল্লাহ কয় বন্ধু বুঝছেননি গো টুপি পাগড়ির খবর? এদের টুপি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। কারণ আল্লাহকে পাইতে হলে আপনাকে লাগবে, পরকাল পাইতে হলো আপনাকে লাগবে। আমি আপনার কারণেই আমি আল্লাহ প্রকাশ হলাম, পরকাল জোড়াইলাম, দুনিয়া জোড়াইলাম। তারা আমাকে মানে, পরকাল মানে। আপনি নবীকে রাসূল না মানার কারণে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারলো না। জবানটা বড় করে কন্যা নাউজুবিল্লাহ। ও মায়ার নবী গো শিখায়া কোথায়? থাক কইতাম না, এটা কইতাম না, খারাপ লাগে, খারাপ লাগে বলেন। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া, আমরা কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে তোমার বাড়ি নবী, স্বপ্নে এসে বল না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া, আমি খুঁজি তোমায় সারা দুনিয়ায়, নবী নবী কইরা কান্দি তোমার আশায়, আমি খুঁজি তোমায় সারা দুনিয়ায়, নবী নবী কইরা কান্দি তোমার আশায়। একবার সে দাও না দেখা, দেখা বলে আমায় যায় না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? মায়ার
গো তুমি প্রেম আমি কোন দিন জানি দরা খায়া যাই মরণ কালে তুমি বিনা আমার বাঁচার উপায় নাই আমি কোন দিন জানি দরা খায়া যাই মরণ কালে তুমি বিনা আমার বাঁচার উপায় নাই মরণ কালে কিছু চাই না কিছু চাই না শুধু তুমি বুইল না নবী শুধু তুমি বুইল না তুমি প্রেম শিখায়া লোকাইলা মায়ার খায়া কোথায় আমরা কেমনে যাব তোমার বাড়ি নবী কেমনে নবী স্বপ্নে এসে বল না তুমি প্রেম সে কত জানে হে নবী দেখল তোমারে পাপি বলে দাও না দেখাই না পাগল রে কত জনে নবী দেখল তোমারে পাপি বলে দাও না দেখাই না পাগল রে দোহাই মাওলা তোমার কাছে দোহাই তোমার কাছে শরণহীনা কইর না আমায় শরণহীনা কইর না তুমি প্রেম শিখায়া লোকাইলা মায়ার খায়া আরে কত গুনাহ করলাম জীবনে তোমার সামনে রোজ হাসরে যাব কেমনে আমি কত গুনাহ করলাম জীবনে তোমার সামনে রোজ হাসরে যাব কেমনে পাপি বলে রোজ হাসরে পাপি রোজ হাসরে আমায় ভুলে যেও না নবী আমায় যেও না তুমি প্রেম শিখায়া লোকাইলা মায়ার প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার বাড়ি কেমনে বাড়ি নবী
স্বপ্নে এসে বলো না, নবী স্বপ্নে বলো না, তুমি প্রেম শিখায়া। আল্লাহ সবাইকে নবীর দিদার নসিব করে দাও। বন্ধুরা, এখন যেই লোকের অন্তরে নবীর প্রেম নাই কিন্তু নামাজ আছে, রোজা আছে, আল্লাহ বলে এরা মুমিন না। এরা কি না? এখন মানুষ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এরা মুমিন না তো এরা কিভাবে কথা বলে? কথার সময় বোঝা যায় মুমিন, নামাজের সময় এরা আমাদের সাথে নামাজ পড়ে, বোঝা যায় মুমিন। এরা এমন কেন? এরা বুঝে না কেন? আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে বেদি রোগ, ফাজাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন তাদের রোগটা শুধু বাড়তে থাকে। যেমন এই বাংলাদেশে আগে শুধু ঈদি মিলাদুন নবীর বিরুদ্ধে বলতো, কিন্তু গত 2 দিন আগে এক মুনাফিক আহলে হাদিসের এক লোক বলছে যে নবী মুহাম্মদ 40 বছর পর্যন্ত মুশরিকের সংসারে ছিল। আরো জোরে বলবেন না? সালম ভাই পাইছেন নি? এটা কত বড় খারাপ। নবী মুশরিক ফ্যামিলিতে জন্ম নিছে, 40 বছর পর্যন্ত মুশরিক ফ্যামিলিতেই ছিল। আরো জোরে বলবেন না? নাউজুবিল্লাহ। এটা কি ইমানদার হইতে পারে? তার টুপি পাগড়ি কিন্তু সব আছে, তারও কিছু ফলোয়ার আছে, এরে মানার মতো কিছু লোক আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। হুকুম কার? আল্লাহ বলেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বোবা, তারা বৌদির আন্দা দেন্দা, মুখ থাকাও বোবা, কান থাকাও দেন্দা, চোখ থাকাও আন্দা। ফাহুম লা ইয়ারজিউন, কোনোদিন তারা ফিরে আসবে না। এরা মুনাফিক সম্প্রদায়। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। কথা কি আমার না কোরআন শরীফের? আল্লাহ কি কয় দেখেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তারা সমাজের মধ্যে যখন বেজাল লাগায়, আমরা নামাজ পড়ি নাবির নিচে হাত দিয়া, তারা আইসা কয় বুকুর উপরে হাত দেওয়ান লাগবো, লাগছেনি ভেজাল। আমরা নামাজ পড়ি আস্তে আমিন বলি, এই পার্টি আইসা কয় জোরে আমিন বলতে হবে, লাগছেনি ভেজাল। দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে। যখন বলে তোমরা এমন করো কেন, এগুলা সহিহ হাদিস। বলেনি? বলেনি? আমার আল্লাহ কা খবরদার, ক্বালু ইন্নামা নাহানু মুসলিহুন, তারা বলে আমরা মীমাংসা করি। নবীর আমলে ছিল না, আমরা এখন কেমন করব? এই বেজালগুলো বলে। আমার আল্লাহ কয় আলা, খবরদার, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা হইল দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা নিজেরাও জানে না কত বড় ফাসাদ তারা দুনিয়াতে সৃষ্টি করতেছে। জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। মাঝে মাঝে আপনারা বলেন হুজুর এরা কি কোরআন হাদিস পড়ে না, এরা কি বুঝে না? বুঝবে না কেন? বুঝে, সব ঠিক আছে। বগলের নিচে ইট রাখছে। কি রাখছে? বগলের নিচে ইট আছে। হুজুর কেমনে? আমার আল্লাহ বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের কলবের মধ্যে মোহর মাইরা দিছি। আর কোন জায়গায়? ওয়ালা সামিহিম, তাদের কানের মধ্যে মোহর মাইরা দিছি। এরা উল্টা পাল্টা বুঝে, হক কথা বুঝে না, শূন্যাও শোনে না, বুঝিয়াও বুঝে না। আল্লাহ বলেন ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আমি আল্লাহ তাকে চোখের মধ্যে পর্দা ফেলাইছি। কি পর্দা? তারা নামাজের ওয়াজ দেখে, কোরআনে, রোজার ওয়াজ দেখে, হজ যাকাতের ওয়াজ দেখে। আমার নবীর শানের কথা তাদের মুখ দিয়ে আসে না, মুখে আমি চাবুক লাগাইছি। তাদের কান দিয়া শোনে না, তারা শূন্যাও না, শোনার বান্দরে। এমনকি চোখের মধ্যে আমি পর্দা ফেলাইছি। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা ফেলাইছি। স্পষ্ট কোরআনে লেখা আছে কাজ্জাকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ কোন? তারা এটা পড়ে কিন্তু চোখের মধ্যে পর্দার কারণে বুঝে না এই নূর কোন নূর।
চোখের মধ্যে কি আছে? ডেঞ্জারাস পর্দা। এটা অপারেশন করলেও ঠিক হবে না, অপারেশন করলেও কি হবে না। আমাদের দেশে চোখের ছানি বললে তো অপারেশন ডাক্তার আছে, কি কন? এই পর্দা ঠিক হবে স্থায়ীভাবে। আল্লাহ মারছে, পর্দা ফালাইছে কে? আল্লাহ। এখন এই লোকগুলো বলে, এই তোমরা কি কও, আমরা কি মুহাম্মদের উপর ঈমান আনি নাই? আনছি তো। বলে কেমন আনছো? বলে আমরা হাটে বাজারে যাই, মুহাম্মদ হাটে বাজারে যায়, আমরা বিবাহ শাদী করছি, মুহাম্মদ বিবাহ শাদী করছে, আমাদের সংসার ধর্ম আছে, মুহাম্মদের সংসার ধর্ম আছে, তো তোমরা মুহাম্মদ লইয়া এমন করো কেন? মুহাম্মদ তো আমাদের মতোই। নাউজুবিল্লাহ, কইবেন না নাউজুবিল্লাহ? ওরে বাপ রে বাপ, মুহাম্মদ রে মানছে কেরম? আমাদের মতো। এরম মানেন না? আসেনি আমাদের সব? নাই নাই নাই, মুহাম্মদ রে মানছে আমাদের মতো। এক বক্তা আছে আমাদের দেশের, নাম বলতাম না, সে বলছে মুহাম্মদ রে সম্মান করবেন বড় ভাইয়ের মতো। কার মতো? একটা টাটকা কই মাছ যেরকম টাটকা বাজি করেন, মসমসা বাজি, এটা এরকম টাটকা মুনাফিক। এ কথা কন না কা? মুহাম্মদ রে বড় ভাইয়ের মতো সম্মান করতো, আরে বড় ভাইয়ের লগে মাঝে মাঝে ঝগড়া হতে হয়, কথা কন না? আজকে বড় ভাইয়ের সম্মান করছি, আরেকদিন বড় ভাইয়ের লগে বেজাল হইতে পারে, তো বুঝা গেল এই তো নবীর লগে বেজাল করব। এ কথা কন না? বেজাল করতেছে তো, করে না? করে না? নবীর বিবি হইল আমাদের মা, নবীর বিবিরা হইল মুমিনের মা। যেমন আয়েশা সিদ্দিকাকে উম্মুল মুমিনিন বলা হয়। উম্মুল মুমিনিন মানে মুমিনের মা। একটু জবান খুলে বলবেন, মায়ের স্বামী বাবার মর্যাদা, ঠিক কিনা? যদি কেউ বড় ভাই ডাকে, বড় ভাই বিয়া করলে ওই মহিলা কি হবে? জোরে কন। আয় হায় হায় রে, ইমান কেমনে গেছে গা, দেখছেন? আল্লাহর হাবিবের বিবি আম্মা আয়েশা সিদ্দিকার বয়স যখন 18 বছর, নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে। 18 বছরের মাইয়া, ফ্যামিলির থেকে বিয়ের প্রস্তাব আসে না, নিজের থেকেও বিয়ের প্রস্তাব দেয় না। হ্যাঁ, নিজের থেকেও বিয়ের কোনো প্রস্তাব নাই। কত কত উচ্চ মর্যাদাওয়ালা সাহাবীরা আছে, কেউ বিয়ের প্রস্তাব দেয় না। কেন বিয়ের প্রস্তাব দেয়? তার কারণটা কি? কারণ হলো অন্য মহিলা, খেয়াল করেন, অন্য লোকে তালাক দিছে, অন্যরা একবার বিয়া করছে, সংসার করছে বা করে নাই, এমন তালাক প্রাপ্তা বা বিধবা কুমারী যেই কোনো নারীকে নবীরা বিয়ে করতে পারে, এতে কোনো ভেজাল নাই। কিন্তু নবীর সাথে যেই মহিলা একবার কলমা পড়ছে, এই মহিলাকে অন্য কোনো নারীরা বিয়ে করতে পারবে না। এই মহিলাকে অন্য কোনো মানুষে বিয়ে করতে পারবে না, এটা হলো শরীয়ত। কারণ উম্মুল মুমিনিন, মুমিনের মা, মাকে কখনো ছেলে বিয়ে করতে পারে না। এখন যেই পাগল বক্তা বলল নবী বড় ভাই, আম্মা আয়েশারে ভাবি বানাইছে, সিল্লা কন্না নাউজুবিল্লাহ। মুনাফিকদের মায়ের কি দেখছেন? ভাই সাহেব আমার, কাফেররা ডাইকা কয় আমরা হলাম ইন্নামা নাহানু মুসলিহুন, আমরা মীমাংসাকারী, আমরা তো মুহাম্মদের উপর ঈমান আনছি, তোমরাও আনো। বলে তোমরা ঈমান আনছো কেমন? আবু বকর সিদ্দিক বলে আমি ঈমান আনছি খোদার খোদাইতে, যত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছে, যত দামি জিনিস সৃষ্টি করেছে, যত সম্মানী প্রাণী সৃষ্টি করেছে, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে সম্মানী হলো নবী মুহাম্মদ। এই কথায় আমি বিশ্বাস করেছি। ওমর ফারুক এই কথা বিশ্বাস করেছে, ওসমান জি নুরাইন এই কথা বিশ্বাস করেছে। এই কথা শুননা এই মুনাফিকরা কি করে দেখেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কেমন ঈমান? কামা আমানান নাস, মানুষের মতো ঈমান আনো। কোন মানুষ?
আয় আবা বকরিন ওয়া ওমর ওয়া ওসমান ওয়া আলিন ওয়া কুল্লু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে নবীর উপরে সেইভাবে আনো। আমিনু ঈমান আনো কামা আমানান নাস, আবু বকর সিদ্দিক যেভাবে ঈমান আনছে। ক্বালু, শোনেন খেয়াল করে, এই মুনাফিকরা বলে আনুকমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো, বোকাদের মতো ঈমান আনবো? কয় কে বোকা? কয় আবু বকর বোকা, ওমর বোকা, ওসমান বোকা। বলে কেমনে কেমনে কেমনে? কয় আল্লাহর আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আবু বকরে মুহাম্মদের নাম নেয়, নামাজের মধ্যে আল্লাহর সাথে মুহাম্মদরে সালাম দেয়, একামতে আল্লাহর সাথে মুহাম্মদরে সালাম দেয়। এত কেন করবে? মুহাম্মদ হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। আমরা বোকাদের মতো ঈমান আনতে পারবো না। আল্লাহ কয় বুঝলি না রে, বোকা হইলা তুমি। আবু বকর বোকা না, ওমর বোকা না। আল্লাহ তাবারাকা তাআলা বলেন আলা ইন্নাকুম হুমুস সুফাহা, তোরা বোকা, তোরা বোকা, তোরা নির্বোধ। আমার নবীরে আমি কেমন করে সৃষ্টি করলাম, ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা বুঝলো না। জগৎটা জোড়াইছি যেই নবীর উসিলায়, ওই নবীরে সম্পূর্ণ মর্যাদা দিয়া আল্লাহ পাক যেইভাবে সৃষ্টি করেছেন এইভাবে মানার নাম হইল ঈমান। আল্লাহু আকবার। এই এখন বেজাল শোনেন আরেকটু কি, মুনাফিকরা আইসা কি কয়, আল্লাহ পাকের কোরআন, হ্যাঁ, ইজা জা আকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আসে কালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা বলে আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল। শুনেন ব্যবসাটা কি গরম ব্যবসা। আর আল্লাহ এনে কি কয়, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের কাছে যায় মুনাফিকরা ডেকে বলে আমরা ঈমান আনছি আল্লাহ এবং রাসূলের উপর। আর ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, ওয়াইজা খালাউ, যখন তারা গোপন হয়, একত্রিত হয়, ইলা শায়াতিনিহিম, তাদের শয়তানদের কাছে যখন যায়, আল্লাহ বলে মুনাফিকের নেতারা হইল শয়তান। কি এই কথা কোরআন একদম, এটা হলো এবারাতুন নস, ডাইরেক্ট এবারাতুন নস দ্বারা দলিল। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, ওখানে কি বলে জানেন, ক্বালু ইন্না মাকুম, আমরা তোমগো সাথে আছি। তো শয়তানরা জিগায় মুহাম্মদের পিছনে নামাজ পড়লা, তুমি না মুহাম্মদের লোকজনের কাছে বললা তুমি ঈমানদার, এখন আমগো সাথে আইসা বলো আমগো সাথে আছো, ঘটনা কি? আল্লাহ পাক বলে, তারা তখন বলে ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আমরা হলাম ঠাট্টাকারী, মুহাম্মদ আর মুসলমান করে ঠাট্টা করি। আল্লাহ কি কইলি কথাটা? ইসলাম নিয়ে কি ঠাট্টা চলেনি রে? আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ কত করেও ঠাট্টা করবে। আল্লাহ আয় আয় আয়, সময় যখন হবে, আল্লাহ যেদিন ধরবে, ইন্না বাচ্চা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর ধরা অতি শক্ত ধরা, ছুড়ার কোনো সুযোগ নাই। আর কি বলে, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, কয় তারা দুনিয়ার মধ্যে ঘুরবে ব্যবসা করার জন্য। কি ব্যবসা দেখেন আল্লাহ বলতেছে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলে এরা ব্যবসায়ী, এরা কি ব্যবসায়ী? কি ব্যবসা? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা,
তারা হেদায়েতের বিনিময়ে দালালি ক্রয় করছে। কি দালালি? বলে মুনাফিকরা কাফেরদের থেকে টাকা পায়, আবার মুমিনের সাথে আইসা মিশে কাফেরদের কথা মুমিনের কাছে লাগায়, মুমিনের কথা কাফের কাছে লাগাইয়া মুনাফিকি করে, দুনিয়ার মধ্যে ভেজাল সৃষ্টি করে। তাদের উদাহরণটা আল্লাহ কোরআনে কিভাবে দিয়েছেন? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহু আকবার কান। তাদের মিসাল হলো আগুন জ্বালাইলো, ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, তারা আগুনের চতুর্দিকে বসলো, বসার পরে হঠাৎ করে আল্লাহ আগুন নিভাইয়া দিল। ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন, তাদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করলো, তারা কিছুই বুঝলো না। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ বলেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতিন ওয়া রাদুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিয়াহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। আল্লাহু আকবার কোন। কেরম মুনাফিক শোনেন, এটা বনি ইসরাঈলদের আয়াত। আমার আল্লাহ বনি ইসরাঈলদের একটা উদাহরণ আমাদেরকে বোঝানোর জন্য দিছে। কাফের রাখা মুসা রে, তোমার আল্লাহরে মানি না, না দেখা মানা যাবে না। আল্লাহ পাক বা মানাইতে হয় কেমনে আমি জানি। বড় একটা পাহাড় আইনা উপরে ধরছে, যদি আল্লাহরে মানো পাহাড় সরাইয়া দিব, আল্লাহরে না মানলে পাহাড় চাপা দিব। ও মুসা তোমার আল্লাহর পাহাড় সরাইতো, আমরা মানি, আমরা তোমার আল্লাহরে মানি, তোমারও মানি, পাহাড় সরাও। পাহাড়টা যখন সরাইয়া দেয় আবার আগের কথা, তোমার আল্লাহরে মানি না, তোমারে মানি না। আল্লাহ পাক আবার পাহাড় ধরে মাইরা ভালা মতো করে, এইবার কয় ও মুসা পাহাড় সরাও, তোমার আল্লাহরে মানি, তোমারও মানি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সময়ের কিছু বন্ধু আছে, হ্যাঁ, ইমামতি ঠিকানার জন্য আবার শাহ হুজুরের নাম নিব, আছে না কিছু বন্ধু? ইমামতি ঠিকানার জন্য বাহাদুর শাহ হুজুরের নাম নিব, হাকিকতে ভিতরে অন্য কারবার চালাইব। নাই মনে? আল্লাহ জানে, এই জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ এই কথাগুলো বলে দিয়েছে, খবরদার হুঁশিয়ার, মুনাফিকদের মুখে একরকম অন্তরে আরেক রকম। সিল্লা কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন এদের ঘটনা কেমন হলো? মিনাস সামাই ফীহি যুলমাতুন ওয়া রাদুন ওয়া বারকুন, আল্লাহ পাক আসমান থেকে অন্ধকার নামাইলো, ঘূর্ণিঝড় আসলো, ভূমিকম্প আসলো, বজ্রপাত হলো। আবার কোন বজ্রপাত এমন জোরে ঠাডা মারে, কাফেররা কয় ও মুসা তোমার আল্লাহরে কও ঠাডা থামাইতো, বজ্রপাত থামাইতো, তোমার আল্লাহরে মানি। কয় না, তোর ছাড়া ছাড়ি নাই। পাহাড় দিলে তোরা গছ মানুষ, পাহাড় সরাইলে মানুষ না। এইবার আল্লাহ দিছে তুফান, ঝড়, ঠাডা, তুই মরবি এইভাবে। আমার আল্লাহ বলে ইয়াজআলুনা আসাবিয়াম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, এমন ঠাডা মারে। ইয়াজআলুনা আসাবিয়াহুম, তারা তাদের হাতের আঙ্গুলগুলো ফি আযানিহিম, কানের ভিতরে ঢুকায়, এমন ঠাডা মারে। বনি ইসরাঈলের কাফেররা কানের ভিতরে আঙ্গুল দেয় কেন? মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, এমন আওয়াজ দেয় ঠাডায়, এমন আওয়াজ দেয় বজ্রপাত, তারা মনে হয় মরে যাবে। আল্লাহ কয় আঙ্গুল ঢুকাইলেও বাঁচতে পারবি না, আগে আমার একত্ববাদ মানো, নবীর রিসালাত মানো, তাইলে তোমাদের কোনো ছাড়াছাড়ি নাই। ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদের জন্য পরকালে জাহান্নাম তৈরি করে রাখছে। চিল্লা বলুন না নাউজুবিল্লাহ। সকালে মানে বিকালে মানে না, আসেনি? এইবার আসেন, আল্লাহ তাবারাকা তাআলা যে কথা বলেছে এটার কোরআন বিল কোরআন ঘটনা আমরা শুনলাম। আমার আল্লাহ বলেন মুনাফিকদের চরিত্রটা এমন, সামনে আইলে একরকম, পিছনে আরেক রকম। নবী গো, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, মুনাফিক কাফেররা আপনাকে রসুল হিসাবে সাক্ষী দিতে হবে না, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর রাগের কথা, যে তারা আপনাকে রসুল না মানলে কি হইব? আপনি তো আমার কাছে রসুল। সুবহানাল্লাহ বলবেন না?
পৃথিবীর মানুষ নবীকে মহব্বত না করলে কি হবে? আল্লাহ কয় আমি তো আপনারা মহব্বত করি, আমি তো আপনারা ভালোবাসি। মারহাবা বলেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলে ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দেয়, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, লাকাযিবুন, বড় কাজ্জাব, বড় মিথ্যাবাদী। উপর দিয়ে আয়েশা কয় মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। হাকিকতে ভিতরে আপনার বিরুদ্ধে আচরণ, তাদের ভিতরে আপনার মহব্বত নাই, ভালোবাসা নাই। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, ওখানে যায় আমরা তোমগো লগে আছি, মুহাম্মদের লগেও আছে, মুনাফিকের লগেও আছে। এই দুফল্লা গ্রামেও কিছু মানুষ এরকম থাকতে পারে, বলেন না? এই সুন্নি জামাতেও আছে, কাওমিকে লগেও আছে। আজকে একজন মিডিয়া ভাই বলল পার্শ্ববর্তী, আল্লাহ পাক বলেন যালিকা বিআন্নাহুম আমানু, তারা এই জন্য ঈমান আনছে, সুম্মা কাফারু, এরপরে আবার কুফরি করে, আর ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, বলে তারা আসলে ঈমানদার নয়, তাদের কলবের মধ্যে মোহর মাইরা দিছে আল্লাহ, তারা কখনো বুঝবে না, বুঝাইতে গেলেও বুঝবে না। এই দেশে যত বস মোনাজিরা হইছে, কোন ওয়াবি হেদায়েত হইতে শুনছেন নি? বসে ঠকছে, কেমন জুতার বাড়ি খায়, মায়ের খায়, জেলে যায়, এরপরও তার ঈমান পরিবর্তন করে কেন? এ আল্লাহ এই কথা বলে দিছে, কারণ ফাহুম লা ইয়াফকাহুন, এমন মোহর তাদের কলবের মধ্যে মারছে, তারা এটা বুঝে না, তারা এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা নবী বুঝি। আমরা কি বুঝি? নবী বুঝি, রসুল বুঝি, ফেরেশতা বুঝি, ঈমান আকীদা বুঝি। আমাদের সমাজে কিছু লোক আছে সুন্নি ওয়াবি, এডুলি বেজাল কি আল্লাহর ইবাদত করিম, ঠিক কিনা? তো আল্লাহ তো এই কথা বলতেছে, আল্লাহর ইবাদত করিন না বেকে মুমিন না। এই পৃথিবীতে আল্লাহরে ডাকুন না কোটি কোটি মানুষ আছে, নবীরে ডাকুন না মানুষ কম আছে, ঠিক কিনা? বহু নামাজি আছে, অভাব নাই। আবু বকর সিদ্দিকের মতো আশেক পাওয়া যাবে না। বহু মুয়াজ্জিন আছে, অভাব নাই। বেলাল হাবশির মতো আশেক পাওয়া যাবে না, যিনি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আজান দিতেই রাজি না। আমি যেই নবীর নাম নিয়ে আজান দেই, ওই নবী তো আমার চোখের সামনে নাই, আমি কারে দেখে আজান দিব? এই হলো আশেক। একটানা আল্লাহর হাবিবের ইন্তেকালের ৮-৯ বছর পরে বেলাল হাবশি, হ্যাঁ, সিরিয়ার থেকে ছদ্মবেশে মুখ টুক ডাইকা নবীর রওজা পাকে আইসা রওজার পাশে বৈশা বৈশা কাঁদতেছে। মানুষ কাছে আইসা এই দেখতে দেখতে কিরে এটা বেলালের মতো দেহ লাগে, চেহারা তো চিনা যায় না, চেহারা সরাইয়া দেখে হযরত বেলাল। একটা চিৎকার পড়ছে মদিনা শহরে, বেলালকে পাওয়া গেছে, বেলালকে পাওয়া গেছে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে বেলাল মদিনার থেকে চলে গেছে। যেই শহরে আমি নবীকে দেখবো না, ওই শহরে আমার ভালো লাগবে না। যেই শহরে রসুলকে দেখবো না, ওই শহরে আমি থাকতে পারবো না। বেলাল হাবশি চলে গেছে সিরিয়ায় আত্মগোপনে, কেউ তাকে খুঁজে পায় না। ছদ্মবেশে মদিনা আসছে রসুলের পাকের জিয়ারতে। বেলাল হাবশিকে সবাই ধরলো, বেলাল আজকে 8-10 বছর হয়ে গেল আপনার কণ্ঠের মধুর আওয়াজ, মধুর আজান আমরা শুনতে পাই না। বেলাল আপনি একটু আজান দিবেন, আমরা একটু শুনবো। লক্ষ লক্ষ মানুষ মসজিদে নববীর কাছে হাজির হয়েছে, বেলাল আসছে, যাতে বেলাল হাবশি কোনোভাবেই রাজি হয় না। সাহাবায়ে কেরাম বলে আপনি রাজি হন? এমনকি ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত আইসা বলে হুজুর আপনি রাজি হন? বেলাল একটু আজান দেন, আপনার কণ্ঠে আমরা আজান শুনবো। যেই কণ্ঠের আওয়াজ ফেরেশতারা পর্যন্ত শুনতে ভালোবাসতো, রাজি হয় না। পরে সাহাবায়ে কেরাম বুদ্ধি করছে, বুঝছি নবীর নাতি ইমাম হাসান হোসাইন, এই দুই ভাইকে যদি আইনা বেলালকে বলাইতে পারি তাইলে শুনবে, কারণ নবীর আওলাদের কথা ফালাইতে পারবে না। হাসান হোসেন দুই ভাই আসছে,
বেলাল হাবশী দাঁড়াইয়া হাসান হোসেনের হাতে চুমা খায় আর দুঃখে দুঃখে কান্দে, হাসান হোসেন গো, আপনাদের শরীরে আমার নবীর ঘ্রাণ পাওয়া যায়। ওয়াকালা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে আলী বলেন, আল হাসানু আশবাহান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাদরি ইলার রাস ওয়াল হুসাইনু আশবাহান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাদরি ইলাল আসফাল। তোমরা নবী নবী বলে কান্দো, হাসান হোসেন দুই ভাইকে পাশাপাশি দাঁড় করাও। বলে কেন? বলে আল্লাহর নবীর বুক মুবারক থেকে মাথা পর্যন্ত যে সৌন্দর্য, এটা আল্লাহ পাক ইমাম হাসানকে দান করেছে। আর ওয়াল হুসাইনু আশবাহান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাদরি ইলাল আসফাল, বুক মুবারক থেকে নবীর পা মুবারক পর্যন্ত যে সৌন্দর্য ছিল, এই সৌন্দর্য আল্লাহ হুসাইনকে দান করছে। দুই ভাইকে পাশাপাশি দাঁড় করাইয়া মদিনার মানুষ নবী দেখার স্বাদ মিটাইতো। হাসান হোসেন নাই কাকা বেলাল, আযিন ইয়া বেলাল ইনদা রাসূলিল্লাহ, বেলাল রে নবীর কাছে দাঁড়াই একটু আজান দাও, রওজা পাকের কাছে দাঁড়াইয়া আজান দাও, আমরা শুনবো। বেলাল হাবশী বলে, হুজুর, হাসান হোসাইন আপনাদেরকে কত কোলে কান্দে লইছি আমি, আল্লাহর রাস্তায় মাফ করেন, যেই শহরে নবী দেখব না ওই শহরে আমি বেলাল আজান দিতে পারবো না। আমি সারা জীবন রাসূলের দিকে তাকাইয়া আজান দিছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমি আমার নবীর দিকে তাকাইতাম। এখন বললে আপনি কি নবীকে দিতে পারবেন সামনে? যদি দিতে পারেন আমি বেলাল আজান দিব। হাসান হোসেন চুপ হয়ে গেল, কোথায় থেকে নবীরে দিব? হাসান হোসেন বড় অনুরোধ কইরা বেলালকে রাজি করছে, বেলাল একবার আজান দেন, আমরা আপনার কণ্ঠে শুনবো। প্রত্যেকের কান্না কাটিতে বেলাল হাবশী রাজি হয়ে গেছে, আজান দিবে। একটু জবানটা বড় করে বলুন না আল্লাহু আকবার। হযরতে বেলাল আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার ধ্বনি যখন দিল, মদিনার আকার বাতাস মনে হয় 8 বছর আগের মতো ফুলে ফলে ভরে যাবে। মানুষের অন্তরে শান্তি, সবাই বেলালের আজানের জবাব দিতেছে আর বেলালের মধুর কণ্ঠের আওয়াজ শুনতেছে। পুরুষেরা আসছে, মহিলারা পর্যন্ত দলে দলে মসজিদের কাছে বেলালের কণ্ঠের আজান শোনার জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদ, এতটুকু বলে আর কথা আসে না। মুহাম্মদ আর বেলাল বলতে পারে, জবান বন্ধ হয়ে গেছে বেলালের। মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরাটা বলতে পারে না। বেলাল কানতে 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 জমিনে লুটাইয়া গেছে, গড়াগড়ি দিয়া কান্দে, কাটা মুরগির মতো বেলাল ছটফট করে, নবী গো 8 বছর পরে আমি আজান দিছি গো নবী, 8 বছর আগে আপনাকে দেখে আজান দিতাম, আজকে আপনার কলিজার টুকরা নাতিদের অনুরোধে আমি বেলাল আজান দিতে বাধ্য হইছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, না গো আপনি নবীকে আমি সামনে দেখতাম গো নবী, আজকে আমি আপনাকে ডাকি, আপনি আমার সামনে নাই। যেই শহরে আমি নবীকে দেখব না, এই শহরে আমি বেলাল আর থাকবো না। জবানটা বড় করে করেন আল্লাহু আকবার। আমার দেশের শিল্পীরা চন্দ বানাইছে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে।
কে শুনিবে আমার আজান, কে শুনিবে আমার আজান, নবী নাই ধরা দাও গো আজান মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। দাও গো আজান মধুর সুরে, শোনবার মনে চায়। দাও গো আজান মধুর সুরে, শোনবার মনে চায়। আল্লাহু আকবার। সে বেলাল হাবশির মতো আশিক এখন পাওয়া যাবে না। কত মায়ের খাইছে জীবনে। ঈমানের যত পরীক্ষা মানুষ দিয়েছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছে বেলাল। কঠিন পরীক্ষা। উমাইয়া ঘোড়ার পিছে বান্ধা মরুভূমির মধ্যে চেঁচাইছে। এই ঘোড়া পাগল হওয়ার জন্য ঘোড়াকে এক ধরনের গাছের রস খাওয়াইছে। ঘোড়া না পাগল হয়ে যায়। ঘোড়া পাগল হইলে সে লাফ দিয়ে পাহাড়ে উঠবে, পাহাড় থেকে লাফ দিয়ে নামবে। তখন বেলাল পিছনে বাঁধা, বেলালের অবস্থা তছনছ হয়ে যাবে। ঘোড়া একবার লাফ দিয়া পাহাড়ে উঠে, বেলাল পাহাড়ের পাথরে পাথরে বাড়ি খায়, আবার লাফ দিয়া নিচে নামে, সেখান থেকে আঘাত খায়। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত শরীর। এই ক্ষত দেহের উপরে উমাইয়া আবার চাবুকের আঘাত মারে। এক একটা চাবুকের আঘাতে রক্তগুলো চতুর্দিকে ছিটকাইয়া পড়ে। বেলাল হাবশি বেহুশ, মরে মরে অবস্থা। একটু পরে হুঁশ হইলে তার মালিক বলে, তুই তো আমার কিনা গোলাম, বল মোহাম্মদকে বলবি, মোহাম্মদের কথা হৃদয় থেকে বাদ দিবি। বেলাল ডেকে বলে, মালিক ঠিকই আমি আপনার কিনা গোলাম, আপনি আমার দেহটা কিনেছেন, এই দেহকে আপনি যা খুশি তা করেন, এই দেহের মালিক আপনি, কিন্তু আল্লাহর কসম আমি বেলালের কলমের মালিক নবী মুস্তাফা। আমার এই কলমের এই মনের মালিক নবী মুস্তাফা। আমি রসুল পাককে ছাড়া, মুহাম্মদের জিকির ছাড়া চলবে না। আমার এই জিহ্বা দিয়ে আসতেই থাকবে। উমাইয়া তোর জিহ্বা বন্ধ করতেছি রাখ। কাফেররা ধরে বেলাল হাবশির জিহ্বার মধ্যে গরম শিক ঢুকাইয়া, জিহ্বা বাইর করে মরুভূমিতে গরম শিক দিয়া জিহ্বা আটকায়া রাখছে। এই জিহ্বা দিয়া মুহাম্মদের নাম নিবি নে। বেলাল বলে, আমার জিহ্বা আটকাতে পেরেছ, আমার মন, আমার কলব এটাকে আটকাতে পারবে না। এই কঠিন পরিস্থিতির খবর শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনছে নবীর একজন আশিকরে এই কষ্ট দিতে আছে। সে নবীরে ভুলে না, সে নিজের অর্থ দিয়ে বেলালকে কিনে এনেছে উমাইয়ার থেকে। বেলালকে নিজের টাকা দিয়ে কিনে আনছে, আইনা আমার নবীর কাছে হাদিয়া দিছে। বেলালের করুণ কথা শুনে আমার নবী চোখ মুবারকের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে। বেলাল হাবশি ছিল গরিব, কোনো পরিচয় নাই, বাড়ি কই ঘর কই কোনো খবর নাই, কিন্তু আল্লাহর হাবিবের প্রেম তার অন্তরে থাকার কারণে আল্লাহ পাক কত মর্যাদা বেলালকে দিয়েছে। পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। সাহাবায়ে কেরাম কয়, হুজুর বেলালের আজান তো ভালোই লাগে, কিন্তু শিন উচ্চারণ হয় না। শিন উচ্চারণ আশহাদু আশহাদু কেন? ওই যে জিহ্বার মধ্যে শুলি দিছে, জিহ্বার মাথা ফোড়া গেছে গা, ক্লিয়ার না। সাহাবায়ে কেরাম বলে, হুজুর একজন সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেন। আমার নবী বলে, মসজিদ কমিটি সবাই যদি এক হও নিয়োগ দিতে পারবা, কিন্তু বেশি সুবিধা হবে না। ঠিকই নিয়োগ দিল। জিহ্বার এসে, হুজুর
আজান হয় নাই, নামাজ হয় নাই, নবীকে আজানও হয়েছে, নামাজও হয়েছে, ফেরেশতাকে হুজুর আজকে তো আমরা আজান শুনি নেই। আমার নবীকে আর দেরি করিস না, বেলালের আগের জায়গার দে। ভুল হক, শুদ্ধ হক, বেলালের কণ্ঠ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। এটা ঠোঁটের কণ্ঠ নয়, ঠোঁটের আওয়াজ নয়, এটা বেলালের হৃদয় থেকে নবীর প্রেমের আওয়াজ। বেলালের হৃদয় থেকে নবীর প্রেমের আওয়াজ। আল্লাহ পাক কি মর্যাদা দিছে দেখেন। কাবাঘর কি শ্রেষ্ঠ ননি, দামি ননি? কাবাঘর দখল করছে মুসলমানরা 10ম হিজরিতে। আমার নবীকে উদ্বোধন হবে, কে উদ্বোধন করবে? বলে ইয়া বেলাল আযিন আলাল কাবা। বেলাল তুমি কাবার সাথে উঠা আজান দিয়া কাবাটা উদ্বোধন করো। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের দেশে মসজিদ উদ্বোধন করে না আজান দিয়া। বেলাল হাবশি সাদে উঠছে, কাবার উপরে বেলাল। মর্যাদা কে দিছে? তখন কে? কেন? টাকা পয়সার জন্য না, না। আল্লাহ তাবারাকা তাআলা বলেন টাকা পয়সার জন্য নয়, আমি বেলালকে মর্যাদা দিয়েছি নবীর প্রেমের জন্য। নবীরে যে যত ভালোবাসে আল্লাহ তারে তত কি কয়? মর্যাদা দেয়। আমার আল্লাহ তারে মর্যাদা দিয়েছেন একদম উপরে, কাবার উপরে। আমার নবী নিচে, সাহাবায়ে সব 10,000 সাহাবী। সুবহানাল্লাহ কর। কাবার আঙ্গিনা 10,000 সাহাবী। আবু সুফিয়ানের ডরে দৌড় দিছিল, সাহাবীরা দৌড়ে আনছে। এবার কা হুজুর এত যা কইছি বা না কইছি, আমি আজকে মুসলমান হয়ে যাবো। পরে আবু সুফিয়ান ফতে মক্কার দিন মুসলমান হয়েছে। একা শেষ পর্যায়ে আইসা আবু সুফিয়ান জীবনে বহুত করছে, শেষ পর্যায়ে মুসলমান হয়েছে। এরপর আমার নবী বলছে তাদের বিরুদ্ধে খারাপ কিছু বলা যাবে না, কারণ মাফ করে দিছে কে? আল্লাহ মাফ করলে আমার সমস্যা কি? ঠিক কি না? বেলাল আজান দিতে যাইয়া আমার নবীর কে ইয়া রাসূলুল্লাহ বিপদ। বলে কি বিপদ? তুমি আজান না দিবা? সব আমরা মুসলমান। কয় না হুজুর, আমি মদিনা থাকতে না গো দক্ষিণ দিকে ফিরে আজান দিতাম। সারা পৃথিবীর মানুষ না গো কাবার দিকে ফিরে আজান দেয়। কাবা যেদিকে আজানের মুখ সেদিকে, নামাজের মুখও সেদিকে। এখন আপনি যে আমার কাবার ছাদে উঠে দিছেন, আমি এখন কোন দিকে ফিরে আজান দিতাম? আমার নবী কয় বেলাল তুমি কাবাকে দেখেছো, কাবাকে কি দেখো না? বেলাল রে তুমি আমার দিকে ফিরে আজান দাও। হযরতে বেলাল হাবশি কাবার ছাদে দাঁড়াইয়া আমার নবীর দিকে ফিরে আজান দিয়া কাবা উদ্বোধন করেছে। এত মর্যাদা বেলালকে কে দিছে? কাল কিয়ামতের ময়দানে বেলাল হাবশির মাথা, নূরের পাগড়িওয়ালা মাথা সবার উপরে দেখা যাবে। সবাই দেখে চিনবে, এই বেলাল, ওই দেখো বেলাল, ওই দেখো বেলাল। সুবহানাল্লাহ কোন। পৃথিবীতে 3 জন মুয়াজ্জিনের কথা হাদিস শরীফে, প্রসিদ্ধ মুয়াজ্জিনের কথা পাওয়া যায়। একজন হইল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ সাহাবী, যার শানে সূরা নাযিল হয়েছে কোরআন শরীফে, সূরা আবাসা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এই আমা মানে হলো অন্ধ সাহাবী। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি বেশিরভাগ ফজরের নামাজের আজান দিতেন। সুবহানাল্লাহ। অন্যান্য ওয়াক্তও দিতেন। অন্ধ, আজান দেয় ফজরের। একটা চোখওয়ালা লোক লাগে ফজরের আজান দিতে। সূর্য উঠছে কি, আকাশের অবস্থা কি, ঠিক কিনা? সাহাবীরা মাঝে মাঝে এসব মজা করতো। এই আব্দুল্লাহ, আরে আজানের সময় হয়ে গেছে, আজান দাও না। এ জন্ম অন্ধ, কিন্তু তাফসীরে আছে ওয়াহুয়াল আমা মিন ওয়াক্তিল বেলাদাত। সে জন্মকাল থেকেই অন্ধ ছিল, পৃথিবীর আলো দেখে নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তো সে আজান দেয়, এই আজান দেওয়ার সময় হয়ে গেছে। মজা করে সাহাবীরা, আমরা মাঝে মজা করতাম না। উনি উপরের দিকে চোখ দিয়া বলে না, এখনো টাইম হয় নাই। আবার কোনোদিন আজান দিলে বলতে কিরে এত আগে আজান দিছস, এত আগে আজান দিস? কারণ না, আমি সঠিকভাবে আজান দিছি। বলে রে আব্দুল্লাহ, তুমি কেমনে বুঝো, তোমার তো চোখ নাই। তুমি কেমনে বুঝো, তোমার তো চোখ নাই? বলে আমার কপালের চোখ নাই, আমার হৃদয়ের চোখ খুলে দিয়েছে নবী মুস্তাফা। আমার কপালের চোখ নাই, হৃদয়ের চোখ। এই মেঘনা ট্রেন, সাগরিকা ট্রেন আসেননি আপনারা চট্টগ্রাম থেকে? দেখবেন কত রকমের লোক আছে অন্ধ। আপনি 5 টাকা দিয়ে যদি বলেন 20 টাকা, বলবে ভাই আপনি ভুল করছেন, এটা 5 টাকা। এ ঠিকই চিনে,
এই একটা ঘষা দিয়া কইব এইটা এত এটার ঘষার মধ্যে কেরামতি হুরা ট্রেন ক্লিয়ার করি ফেলায় আমরা আমরা সুস্থরা ট্রেনের এক বগিতে আরেক বগিতে টক্কা দিই মাঝখান থেকে কাঁপে না নিজোড়ার মধ্যে ভয় লাগে এত অন্ধ এত ফারো যেতেছে কোথায় বাথরুম কোথায় নামাজের ঘর কোথায় দরজা সব এতে চিনে এই কথা কান ঠিক যদি আমাদের সানপুরের অন্ধ এরকম বুঝে মদিনা মনোয়ারার অন্ধ যার সামনে আমার নবী দাঁড়ানো সে কি বুঝে না এক অন্ধ জন্ম থেকে আমার নবীর কাছে যায় ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে মা দেখি নাই বাবা দেখি নাই দুনিয়ার কোনো শান্তি আমি বুঝি না আপনার কাছে একটা অনুরোধ বলে কি বলে আমি আপনারে দেখতাম চাই বলে কিচ্ছু না আমারে কেমনে দেখবা আমার বিশ্বাস আপনি ইচ্ছা করলে আমি আপনাকে দেখতে পারবো আপনি আমাকে চোখ আইনা দেন খোদার কাছ থেকে সুবহানাল্লাহ সে বলছে আমি দুনিয়ার কিছু দেখার জন্য না আমি আপনাকে দেখার জন্য আমার চোখের আলো চাই সুবহানাল্লাহ বলেন বলে কেন বলে আপনার কণ্ঠ কত সুন্দর আপনার ভাষা কত সুন্দর আল্লাহ কোরআনে আপনার শান উচ্চারণ করে সাহাবীরা আপনার সম্মান বলে এমনকি কাফেররা আমারে দুইটা রাস্তা লইয়া গেছে দেখতো এই রাস্তার অবস্থা কি আমি বলছি এই রাস্তা দিয়ে মোহাম্মদ যায় নাই আরেক রাস্তা লইয়া গেছে দেখতো এই রাস্তা দিয়ে মোহাম্মদ গেছেনি আমি অন্ধ বলছি এই রাস্তা মোহাম্মদ গেছে বলে কেমনে বুঝা কয় নবী গো আপনি সকালবেলা যেই রাস্তা দিয়া যান বিকাল পর্যন্ত ওই রাস্তা দিয়ে আপনার শরীরের ঘ্রাণ থাকে আপনার শরীরের ঘ্রাণ যদি রাস্তা থাকতে পারে আমি তো আপনাকে দেখি নাই তো আমি একটু দেখতে চাই আমার নবী বলে তুমি হাত উঠাও আমিও হাত উঠাই সুবহানাল্লাহ কোন তো নবী হাত তুলছে ওই অন্ধ সাহাবী হাত তুলছে বলতে তুমি বলো আল্লাহ আমার সামনে যেই নবী দাঁড়ানো এই মুহাম্মদের উসিলায় আমি তোমার কাছে আমার চোখের আলো চাই এই দোয়া করো ওই লোকে পরে মুহাম্মদের উসিলায় চোখের আলো চাওয়ার কারণে আল্লাহ পাক থেকে মুহাম্মদের দিদার দেখিয়ে দিয়েছে আল্লাহ আর এই প্রেম কি মুনাফিকি বুঝবে জীবনও না তারা বাড়ি দিল কেন বুঝবে না সম্মান বকমন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন এরা বোকা এরা বদির এরা দেন্দা এরা আন্দা এরা কখনো ফিরবে না কেন ফিরবে না ওই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ তাকে কলমের মধ্যে মোহর মাইরা দিছে বুঝাইলেও বুঝবে না এরা অন্য পথেই থাকবে কারণ তারা ঈমানকে ডাল হিসেবে ব্যবহার করেছে একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ ওয়াইজা রাআইতুহুম তাযিবুকা আজসামুহুম এ দারুণ কথা আসছে وَيَقُولُ تَسْمَعُ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَتَلَهُمُ اللَّهُ أَنَّىٰ يُؤْفَكُونَ সিল্লাকুন নাউযুবিল্লাহ وَإِذَا رَأَيْتُهُمْ تَعْجِبُكَ أَجْسَامُهُمْ এই মুনাফিকদেরকে যখন তোমরা দেখবা আল্লাহ কয় কে কয় তাজিবুকা তোমার আশ্চর্য করবে আজসামাহুম তাদের বডি দেখতে কি সুন্দর দাড়ি কি সুন্দর জুব্বা কি সুন্দর পোশাক পকেটে মেসোয়া খাতার মধ্যে ঢিলা কুলুবের কত রম তোমার আশ্চর্য করবে গাউসুল আজম মনে হইবে এই তো বড় হুজুর কে কয় আল্লাহ পাক বলে এদেরকে আরো কি ওয়াইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম এমন সুন্দর কথা বলবে তোমাদের মন জোগাইয়া ফেলবে আসেনি কি সুন্দর কথা আমরা বেজালের মধ্যে নাই আমরা বেজালের মধ্যে নাই রাস্তা দেখা হইলে এই টুপি দিয়ে ঠিক করে দেখ ভালো আছেন কেমন আছেন আসি বসি কিছু শুনি ফায়দা হবে আমনে গাইল লাইলেও কিছু কইতো না আমনে বকলো সে মাতবে না আপনিও দিবেন আসেন বসেন আমগোটা শোনেন বলবো যাবো ভাইয়া আপনিও আসেন কোনো বেজাল নাই আমরা এক কয়নি তখন আপনার মনে তার প্রতি একটা ভক্তি আছে লোকটা তো ভালা চেহারা শুরুতে পোশাকে এ কোনো বেজালের মধ্যে নাই আমরা তার কাছে যাওয়ার দেখা আল্লাহকে যাইবি তো যেভাবে কারেন্ট জালের মধ্যে মাছ আটকা তোরে এমনি আটকাইব
কথা কন ঠিক কি না? এটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে আল্লাহ বলে হাবিব এদের চেহারা দেখা বোঝা যাবে না। আমার নবী একদিন বলে আবু বকর তুমি একটা কাজ করো, কি যেদিকে যাইবা যাও, আজকে দক্ষিণ দিকে যাইও না। কোন দিকে? দক্ষিণ দিকে। নবীর হুকুম তো সাহাবীরা মানে, কিন্তু মাঝে মাঝে নবীর নিষেধটাও হাদিস, ওটারও উদ্ঘাটন করার জন্য সাহাবীরা ওয়ালা আলে সাইয়্যিদিনা অগনবী পরশমণি আপনি আমার জানের জান, কত সুন্দর সুরত আপনার দিল মাওলা সুবহানাল্লাহ। ওয়ালা আলে আমার ভাইয়েরা শোনেন, মুনাফিকরা এখনো মুনাফিকি করে, মানুষের ক্ষতি করে। আল্লাহ তাবারাকা তাআলা বলেন নবী গো, তারা দুনিয়ার মধ্যে মুনাফিকিটাকে ব্যবসা হিসাবে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর তারা কারা? আল্লাহ বলেন চেহারা সুন্দর, পোশাক সুন্দর, তেলাওয়াত সুন্দর। আর আমার হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিষেধ করলেন দক্ষিণ দিকে যাইও না, উনি গেছে, সুফে সুফে গেছে। নবী কেন নিষেধ করছে, কারণটা কি? সুবহানাল্লাহ কর। যায় দেখতেছে সুন্দর একটা ময়ূর পাখি, কি জোরে কর না, ময়ূর পাখির প্রতি ফরে ফরে আরবি হরফ লেখা, কলমা লেখা, কোরআনের আয়াত লেখা। এই ময়ূর পাখিটা খাইতেছে ময়লা পায়খানা। কি খায়? আবু বকর সিদ্দিকের অবস্থা দেখে চলে আইছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। গেছিলা? হুজুর গেছিলাম। আমি তো নিষেধ করছেন তবু গেছি। কি দেখছ? বলে হুজুর একটা ময়ূর পাখি দেখছি, দেখতে খুব সুন্দর, খুব ডকের, হ্যাঁ, ফরে ফরে আরবি হরফ লেখা, তবে তার কাজটা খুব খারাপ, সে ময়লা খায়, পায়খানা খায়। আমার নবীকে আবু বকর এটা তোমার জন্য উদাহরণ দিলাম আজকে। আমার উম্মতের মধ্যে কিছু লোক থাকবে টুপি দাঁড়ি পাগড়ি ডিলা কুলক মেসওয়াক, দেখতে আবাকাবা, খুব সুন্দর নামাজি মনে হবে, কিন্তু হলকুমের নিচে তাদের ইমানটা যাবে না, তাদের ভিতরটা বড় খারাপ থাকবে। এটা হইল তার উদাহরণ। যেমন ময়ূরটা দেখতে সুন্দর, খাইতেছে ময়লা। আখিরি জামানায় কিছু উম্মত হবে দেখতে সুন্দর, হাকিকতে ইমানদার নয়। এদের ফক্করে পড়ে আমার অনেক উম্মত ইমান হারা হয়ে যাবে। সিল্লা বলুন না নাউজুবিল্লাহ। এই মুনাফিক এখন আছে না? আমার ঘরের কাছেও আছে। কথা কন। আমার আল্লাহ বলেন মনে রাখবা, হুমুল আদু ফাহজুরহুম, মুনাফিকরা তোমাদের শত্রু, তাদেরকে তোমরা ত্যাগ করো। সে কখনো বন্ধু না, সে তোমার শত্রু। মুনাফিকরা টুপি মাথা দিল শত্রু, দাড়ি রাখলো শত্রু, নামাজ পড়লো শত্রু, একবারে কোরবানি দিল শত্রু। হুকুম কার? আল্লাহ। আল্লাহ বলে ফাহজুরহুম, এদেরকে ছাড়ো, এদেরকে বাদ দাও। কেমনে? আমার আল্লাহ বলেন কাতালাহুমুল্লাহ,
আল্লাহ পাক এদেরকে বিনাশ করুক, ধ্বংস করে দিক, এরা কই যায়? আন্না ইউফাকুন। ইউফাকুন মানে উল্টা পথ করে, উল্টা দিকে কই যাস? টুপি দিলি বাও কইরা, দাঁড়ি রাখলি বাও কইরা, কিন্তু আমার নবীর পক্ষে নাই, নবীর বিরুদ্ধে আলোচনা করো। তোমরা উল্টা দিকে কই যাও? যেদিকে যাইবা কোনো খোঁজ খবর পাইবা না জান্নাতের। জান্নাতের চাবি হইল হাবিবের হাতে। চাবি কার হাতে? আমার নবী বলেন, এই কিতাবখানার মধ্যে আছে হুজুরের আব্বার নূরে মুজাসসাম, এই হাদিসটা উল্লেখ করছে। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন ঘুমের ঘরে ওয়াতিতু বি মাফাতিয়াল খাজানিল আরদ, জিবরাইল আমিন আইসা স্বর্ণের একটা বাড়িত কইরা আমারে কতগুলো চাবি দিছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। স্বর্ণের চাবি দিয়া কয় এগুলো হইল খাজাইনুল আরদ, জমিনের যত গোপন ধন সম্পদ আছে, যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আপনার হাতে আল্লাহ উঠাইয়া দিছে। এখন কোন জায়গা স্বর্ণের খনি আমরা কেউ জানি না, আল্লাহর নবী কয় আমি জানি। কেমনে জানে? যারা লঞ্চে গেছি কেবিনের চাবি দিছে হাত, চাবির মধ্যে লেখা আছে D2 C8, মানে কত নম্বর কেবিন চাবির মধ্যে লেখা আছে। আপনি চাবি পাইলে বুঝে যাবেন আপনার কেবিন কোথায়। কেবিনে গেলে আপনি খাট পাবেন, কিতাগন ফাঁকা পাবেন, বেড কভার পাবেন, বালিশ পাবেন, আপনি কেবিনে ঘুমাইতে পারবেন, এসিও পাবেন। আপনারা চাবি দিলে যথেষ্ট। যদি আপনি লেখাপড়া জানেন, কোন রুমে যাইতে হবে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না, চাবিটা দিলে সারে। আল্লাহ কয় হাবিব গো, আমার কুল কায়নাতের গোপন ভান্ডার কোন জায়গায় কি রাখছি কেউ জানে না গো নবী, কেউ জানে না। ধরেন আপনার হাতে চাবি উঠাইয়া দিলাম, চাবি যেহেতু পাইছেন কোন জায়গায় কোন জিনিস আছে, সকল ধনরত্নের চাবি আপনার হাতে দিয়েছি, আর আপনাকে সকল ধনরত্নের গোপন তথ্য ভান্ডার জানাইয়া দিছি। জানাইছে কে? আল্লাহ। নাকি হিংসা আছে? কিছু হিংসা করে তো মুনাফিক, আরে না দিত নবীরিকা দিল। ভাই সাহেব আমার শেষ করে দিচ্ছি অল্প সময়। আমার আল্লাহ বলেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাহুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে দইরা আনে মুসলমানদের কাছে, তুমি রসুলের কাছে ক্ষমা চাও, রসুলের কাছে ক্ষমা চাও, আল্লাহর হাবিবের কাছে দইরা আনে, আসো রসুলের কাছে, তোমাদেরকে ক্ষমা করার জন্য, প্রার্থনা করার জন্য বলেছে। আমার আল্লাহ বলেন, তাদেরকে যখন নিয়ে আসে নিজেদের মাথা ঘুরাইয়া আরেক দিকে ফিরে, নিজেদের আপনি দেখবেন যে তারা অহংকার করে মুখ ফিরাইয়া নেয়, আপনার কাছে ক্ষমাও চায় না, মাফও চায় না। এই জন্য আমি আল্লাহ আয়াত দিয়া দিলাম, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, নবী গো, দুনিয়ার মানুষ পাপ কইরা আপনার কাছে আসবে, আইসা তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আপনার কাছে আইসা আল্লাহর কাছে হাত তুলবে, আপনার দরবারে আইসা, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রসুল যদি তাদের পক্ষে আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, যদি হাত উঠাইয়া দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ যত কঠিন হৃদয়ের হই না কেন গো নবী, সে যত বড় পাপী হোক, আপনার দরবারে হাজির হওয়ার কারণে আমি তার পাপের দিকে চাই না। আপনি যখন উম্মতের পক্ষে হাত বাড়াইয়া দিবেন, আমি আপনার হাতের উসিলায় ওই উম্মতের গুনাহ মাফ করে দিব। কার উসিলায়? এখন এই কথা কেন বলছি দেখেন, আল্লাহ কয় তারা মুখ ফিরে নেয় আরেক দিকে, ওয়াহুম মুস্তাকবিরুন, তারা অহংকারী। কেমনে? মদিনায় বৈশা ওয়াজ করে, মদিনায় আসার দরকার নাই, রওজা পাক জিয়ারত হজের অংশ না, করেনি এই ওয়াজ? রওজা জিয়ারত হজের অংশ। আমরা যারা হজে যাই তো আল্লাহ বাঁচালে আগামী শনিবারে ফ্লাইট, আচ্ছা কি বার? আচ্ছা কি বার? যদি আল্লাহ সই সালামত রাখে, ঠিক রাখে, তো আগামী এই টাইমে হয়তো আমি বিমানে, আমার আম্মা সহ, আলহামদুলিল্লাহ বলেন। ওখানে হাজি সাহেব করে ডাইকা ডাইকা বাসের মধ্যে শায়েকরা উঠে, হাজি সাহেব উঠটা বলে, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা মক্কা থেকে মদিনা যাইতেছেন নবীজির মসজিদ জিয়ারত করার জন্য, আপনাদেরকে ধন্যবাদ। শুনছেন নি? মসজিদ নবী জিয়ারতে বলে আমরা যাই। কত বড় হিংসা নবীর সাথে! মসজিদ জিয়ারতে যাইও, নবীর জিয়ারতে যাইও না।
ভাই সাহেব, আমগো দেশেও দেখবেন কিছু হুজুর ওয়াজ করে নবীর রওজা পাকের জিয়ারত হজের অংশ না, হজের অংশ না। এটা বইলে কি আপনি নবীর কাছে লোকটাকে যাইতে উৎসাহ করলেন না নিরুৎসাহী করলেন? তো যারা নবীর কাছে যাইতে নিরুৎসাহিত করে এরা কি মুসলমান হতে পারে? আমার আল্লাহ বলেন এরকম একটা ঘটনা ঘটছে, শান নজরুলটা অনেক বড় এই আয়াতের। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, মুনাফিকদের কি সর্দার। এর মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং হযরতে জাহজা গিফারি এদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে আর সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব হইছে, ঝামেলা হইছে। কি লইয়া? আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর শানে বেয়াদবিমূলক কথা বলতেছে। কি বেয়াদবি? দেখেন যে আমরা মুহাম্মদের পিছনে নামাজ পড়ি তো কি হইছে? মুহাম্মদের আল্লাহ কি আল্লাহ আসমানও নেওয়ান লাগেনি, আর সাজিম নেওয়ান লাগেনি, জান্নাত দেখান লাগেনি, এত কিছু করণ লাগেনি। এইভাবে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কথাগুলো বলতেছে। সাহাবায়ে কেরাম এই কথার জবাব দিয়েছেন। বিশেষ করে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তাকে ছাড় দেয় নাই, একদম কলারে ধরে টাইনা আমার নবীর কাছে নিয়ে হাজির করছে। হুজুর, এটা আপনার পিছনে নামাজও পড়ে, আপনার বিরুদ্ধেও কয়। আমার নবীর কাছে ধরে নিছে, এক কৈশস্তির বিরুদ্ধে। এমনিতে কি কয়? কোরআন শরীফের আয়াত, এই যেটা আল্লাহ পাক কোরআনে বলেন, এই কাফেরে বলতেছে ইজজা আকাল মুনাফিকুন, সে বলে কালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি হুজুর আপনি আল্লাহর রসুল। তুই উল্টা পাল্টা কি কইছ? বলে হুজুর এগুলো আমি ঠাট্টা করছি। কি করছে? ওমর ফারুক কা হুজুর অনুমতি দেন আমি তারে কতল করি। আব্দুল্লাহ ইবনে উবাইকে আমার নবী কেন না, তাকে ছেড়ে দে, তারে কতল করা যাবে না। কারণ যদি তারে কতল করি আমরা না জানি সে মুনাফিক, কিন্তু কাফেররা জানে সে পাগড়ি টুপি পরে আমগুলোকে নামাজ পড়ে। কাফেররা জানে সে আমার সাহাবী। এখন কাফেররা পুরো দেশের মধ্যে প্রচার করবে যে মুহাম্মদে তার সাহাবীদেরকে কতল করা শুরু করছে, মাইরা ফেলাইছে। দরকার নাই বেজালের, এই মুনাফিককে ছাইরা দে, তার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, তার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। এদের উপরে শুরুতে মুসলমানই থাকবে, হাকিকতে তারা ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ তারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন? আমার রাসূলের উপরে ঈমান না আনার কারণে। মনে রাখবেন ঈমান নির্ভর করে রাসূলের উপরে।